প্রার্থী মুফতি আমির হামজা, আমাদের প্রতীক দাড়িপাল্লা। আপনারা সকলেই ভোট দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রার্থী মুফতি আমির হামজার মধ্য দিয়ে একটি কথা জানাতে চাই, মোল্লার দল শুধু মসজিদ পর্যন্ত নয়, শুধু সংসদ ভবন পর্যন্ত নয়, মোল্লার দল জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এতদিন পর্যন্ত তারা আমার বন্ধু ছিল, খুব কাছের বন্ধু, খুব ভালোবেসেছেন। মুফতি আমির হামজার একটা মাহফিলের ডেট নেওয়ার জন্য কত আবেদন জানিয়েছেন। 25শে মের পর থেকে তারা এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। আমরা বলতে চাই আপনাদের অপপ্রচার আমাদের জন্য প্রচার কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা শুধুমাত্র আমাদের সম্পদ নয়, এ দেশের সম্পদ, জাতির সম্পদ, মুসলমানদের সম্পদ। মুফতি আমির হামজার মাধ্যমে সংসদ ভবনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধিত্ব করে এদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের কিছু কাজ রয়েছে। প্রার্থী ঘোষণা সংগঠন করেছে, রোকনদের ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই করেছে, বাছাই করে আমাদের মধ্যে প্রার্থীকে দিয়েছেন। আজকে উপস্থিত হবেন আমাদের প্রধান অতিথি সম্মানিত জেলা মিসরত মাওলানা আবুল হাসেম, এবং প্রধান আলোচক এবং প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা। আপনারা জানেন ইতিমধ্যে সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা হয়েছে। এখন আমরা আমির হামজার পক্ষে শুধু কাজ করব না, আমাদের কাজ হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। আমাদের মার্কা হবে ন্যায় এবং ইনসাফের মার্কা দাড়িপাল্লা। আমরা দাড়িপাল্লাকে সংসদ ভবনে নিয়ে গিয়ে এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ একটি কথা বলি, আমাদের